হৃদয়ের কথা মনে পড়ে, যাকে মেরে তার বন্ধুরা তার মাংস খেয়ে নিয়েছিল। হৃদয় হত্যাকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় যখন বলা হচ্ছিল যে উপজাতিরা কখনো বন্ধু হয় না, তখন উপজাতিরা এই কথায় ক্ষিপ্ত হয়ে যায় এবং একের পর এক ভিডিও বানাতে থাকে, যেখানে তাদের একটাই প্রতিবাদ, তাদের উপজাতি কেন বলা হয়েছে, তারা তো আদিবাসী। ভাই, আপনারা আদিবাসী হন আর উপজাতি হন, আপনারা তো মানুষ নাকি? আর হৃদয়কে যারা হত্যা করেছে তারাও তো আপনার আমার মতোই মানুষ, তাই না? আসল কথা হলো, বন্ধু বন্ধুকে কেটে খেয়ে ফেলেছে। কি করে একজন মানুষ তার বন্ধুকে এভাবে মারতে পারে তা জানলে আপনি শিউরে উঠবেন। মুক্তিপণের আশায় হৃদয়কে কিডন্যাপ করার ঘটনা স্বীকার করে আসামি। তারা জানায় হৃদয়ের বাবাকে ফোন করে 15 লক্ষ টাকা চাওয়া হয়, কিন্তু হৃদয়কে তো তারা আগেই হত্যা করেছিল। ছেলেটি জানায় 2023 সালের 28শে আগস্ট তারা 4-5 জন ছেলে মিলে হৃদয়কে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তারা হৃদয়কে পাহাড়ের 8 কিলোমিটার ভিতরে নিয়ে গিয়ে আটকে রাখে। 29শে আগস্ট তাকে সেখানেই গলা কেটে হত্যা করে দেহের খণ্ডিত অংশ ছড়িয়ে ছিটিয়ে তারা খামারে ফিরে যায়। এরপর হৃদয়ের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চায়। হৃদয়ের পরিবার মুক্তিপণ দিতে রাজি হলে ছেলেটি বান্দরবান চলে যায়। হৃদয়ের বাবার কাছে তারা মুক্তিপণ আদায়ও করে। জানা যায় মাসখানেক আগে খামারের কাজ নিয়ে হৃদয়ের সাথে 5-7 জন শ্রমিকের কথা কাটাকাটি হয়। এর কারণেই শ্রমিকরা হৃদয়ের উপর ক্ষিপ্ত ছিলেন। যদিও খামারের মালিক সেই ঝগড়া মিটিয়ে দিয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে রাগ পুষে রেখেছিল তারা এবং প্ল্যান করছিল হৃদয়কে কি করে শাস্তি দেয়া যায়, যার ফলশ্রুতিতে হৃদয়ের এই হত্যাকাণ্ড। কি দোষ করেছিল ছেলেটি যে মৃত্যুর পর তার পরিবার তার মরদেহটিও ঠিকমতো দেখতে পেল না? টুকরো টুকরো করে তারা হৃদয়ের শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় ফেলে দিয়েছিল। তারাও সঠিকভাবে বলতে পারছে না যে কোন জায়গায় শরীরের টুকরোগুলো ফেলেছে। তারা এটাও বলেছে যে হৃদয়ের শরীরের কিছু অংশ নাকি তারা খেয়ে ফেলেছে। সত্যি পৃথিবীতে এমন বন্ধুও আছে, এই ঘটনা না দেখলে হয়তো জানতেই পারতাম না। হৃদয়কে তো আর ফিরিয়ে আনা সম্ভব না, তবে আপনারা অবশ্যই বন্ধুত্ব নির্বাচনে সচেতন থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।